নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির অধ্যায়ে এখন আমরা দেখব বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির পরিচিতি। প্রথমে দেখব আমরা দশমিক সংখ্যা পদ্ধতির পরিচিতি নিয়ে। তো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রচলন প্রথমে শুরু হলে বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত, যা আগেও আমরা দেখছি। সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10 বিদায়ী পদ্ধতিতে অঙ্কগুলো হ্রাস বৃদ্ধি হয় 10 গুণ করে, কারণ যখন আমাদের ডান দিকে বাম দিকে যখন যাবে এই হ্রাস অথবা বৃদ্ধি হবে 10 গুণ করে, কারণ আমাদের প্রথমটা হবে 1, পরটা হবে 10, পরটা হবে 100, 10 গুণ করে বাড়বে কারণ এর ভিত্তি 10। উদাহরণস্বরূপ 420 এর ভিত্তি কত বা বেস কত? 10। তো এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে বা দশমিক মানগুলো কিভাবে আসছে। আপনারা কি কখনো খেয়াল করেছেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 9-এর পরে যে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, এই সংখ্যাগুলো কিভাবে আসছে এগুলো কি আপনারা কখনো খেয়াল করছেন? যদি খেয়াল না করে থাকেন চলুন আমরা দেখে আসি যে এরকমভাবে আমাদের 0 থেকে মানগুলো পরবর্তীতে কিভাবে আসলো, 1000, 2000, 5000 এরকমভাবে কিভাবে আসলো মানগুলা। এই মানগুলা কিভাবে আসছে চলুন এটা আমরা প্রথমে দেখে আসি। তো প্রথমে যদি আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 10, এখানে ব্যবহার করা হয় 10টি ডিজিট 0 থেকে 9 পর্যন্ত। তো প্রথমে আমরা কি করব, 0 থেকে 9 পর্যন্ত যে কটা ডিজিট থাকবে বা ভিত্তি যে কটা থাকবে এবং তার ডিজিট যে কটা থাকবে ওই কটা লিখে নেব। তো এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত আমাদের 9টি ডিজিট, তো ওইটা আমরা আগে লিখে নেই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো প্রথমে আমরা এটা লেখার পরে প্রথমে যে ডিজিটটা আছে ওই ডিজিটটা আমরা সবার সামনে দিয়ে দেব। তো এখানে যদি সবার সামনে আমরা দিয়ে দেই তাহলে হলো কি 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আমরা কি করব, আবার একইভাবে যে মানটা আমাদের দেওয়া থাকবে বা যে কটা আমাদের ডিজিট দেওয়া থাকবে ওই ডিজিট আবার আমরা পুনরায় লিখব। যেমন 0 থেকে 9 পর্যন্ত 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। প্রথম আমরা কি করছিলাম, প্রথম ডিজিটটা সবার সামনে লিখছি। এখন আমরা কি করব, পরের ডিজিটটা সবার সামনে লিখব। তাহলে কি পরের ডিজিটটা আমরা সবার সামনে লিখে নেই। এখন আপনারা খেয়াল করেন বিষয়টা, যখন আমরা কাজটা করলাম তখন আমরা কি হলো 0, 1, 2, 3 এরকমভাবে কি পর্যন্ত গেল, 9 পর্যন্ত গেল। 9-এর পরে সংখ্যাটা কত? 10। অবশ্যই এখানে 10 কি আপনারা পাইছেন? হ্যাঁ 10 কিন্তু পাইছেন। 10-এর পরে কত হয়েছে? 19। এখন আমরা কি করব, 19-এর পরে ডিজিটটা কত হবে আমরা কি কখনো চিন্তা করছি? কিভাবে ডিজিটটা আসলো, 19-এর পরে কিভাবে আসলো, এখন আমরা জিনিসটা দেখব। তো প্রথমে আমরা কি দেখছি, 0 থেকে 9 পর্যন্ত আমরা লিখে নিছি, কারণ এখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট আছে। এই ডিজিটটা আবার আমরা লিখব 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, লেখার পরে আমরা কি করছিলাম, প্রথমে প্রথম ডিজিটটা নিয়েছি, পরে পরের ডিজিটটা নিয়েছি, এরপরে পরের ডিজিটটা নেব। পরের ডিজিট কত? 2। তাহলে পরের ডিজিট আমরা যদি নেই, এখন আমরা জিনিসটা খেয়াল করেন, পরের ডিজিট যখন আমরা নিলাম তখন কি হলো, 19-এর পরে চলে আসলো কত? 20। আমরা তো এটাই পড়েছি 19-এর পরে 20। তাহলে এই যে ডিজিটগুলো আমাদের আসতে থাকলো এটা কতক্ষণ পর্যন্ত শেষ হবে? আপনারা 99 পর্যন্ত এটা আপনারা পারবেন অবশ্যই, কারণ এরকমভাবে যদি আপনারা 9 পর্যন্ত লেখার চেষ্টা করেন, এরকমভাবে 9 পর্যন্ত লেখান তখন কত আসবে? 99। এখন 99-এর পরে সংখ্যাটা বা ডিজিটটা কত হবে এটা আপনারা কিভাবে আনবেন। তো চলুন কীভাবে আনবেন দেখে নেই। এখন আমরা দেখব 99-এর পরে সংখ্যাটা কিভাবে আসে। কোনো সমস্যা না, আপনারা কি করবেন, আবার যে কটা ডিজিট থাকবে ওইটা ডিজিট লিখে নেবেন। তাহলে 0 থেকে 9 আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 9 লিখলাম। এখন আমরা কি করব, আমাদের কিন্তু 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট নেওয়া শেষ। এই যে 0 থেকে 1, 2 এরকমভাবে আপনার 99 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, মানে 9 পর্যন্ত ডিজিট নেওয়া
হয়ে গেছে। এখন আমরা কি করব? 99 পর্যন্ত কি আমাদের সংখ্যা শেষ হয়ে যাবে? না, এরপরে আমরা করব, আমরা এখানে নেওয়া হয়ে গেছে। এখন আমরা নেব পরের ডিজিট থেকে। পরের ডিজিট কত? 10, বা পরের অঙ্ক। পরের অঙ্ক আমাদের 10। তাহলে আমরা এখান থেকে সরাসরি চলে যাব 10, কারণ আমাদের মান 2টা ডিজিট ছিল আগে, এখন 3টা ডিজিটে চলে যাবে। তাই 3 ডিজিট যখন যাবে তখন আমরা কি করব? 2 ডিজিটের একটা সংখ্যা নেব। 2 ডিজিটের সংখ্যা নেব কত? প্রথমে নেব 10। তাহলে সবার সামনে আমরা 10 নিয়ে নেব। একইভাবে এরকমভাবে 10 নিয়ে নেব। 10-এর পরে কত নেব? 11, পরে কত? 12, 13, 14। এরকমভাবে আমরা যদি নিতে থাকি তাহলে আমাদের সংখ্যাগুলো ক্রমান্বয়ে চলে আসবে। যখন আমাদের 2 ডিজিট নেওয়া শেষ হবে, এখানে আমরা 3 ডিজিট, আবার কি 0101 নিয়ে 3 ডিজিট নেব। তাহলে যদি আপনারা খেয়াল করেন দেখবেন কি আমাদের ডিজিটগুলো সুন্দর করে চলে আসছে। এরকমভাবে যদি আপনারা নেন 0 1 2 3 4 5 6 7 8 9, তো আমাদের এরকমভাবে কত আসবে? 999। এরপরে যখন আমাদের আসবে এই ডিজিটটা আমাদের নিতে হবে, তাহলে আমাদের এরকমভাবে মানগুলা চলে আসবে। ঠিক আছে? তো আশা করি আপনারা অবশ্যই এখানে বুঝতে পারছেন কিভাবে আমাদের ডিজিটগুলা আসে। তো এরপরে চলুন আমরা দেখে আসি আমাদের ডিজিটের শতক, দশক এবং একক রূপ। কারণ একক রূপ কেন? এখানে দেখেন, আপনারা যদি খেয়াল করেন, এখানে প্রথম ডিজিটটা হবে কত? 10 টু দি পাওয়ার 0 মান কত? 1। তার মানে কি 10 গুণ করে পারবে। প্রথমটা হবে কত? 1, পরে হবে 10, পরে হবে 100। মানে কি 10 গুণ করে আমাদের বাড়বে। প্রথমে আমরা কিনেছিলাম 1, 10, এরপর কি 100। এরকমভাবে 10 গুণ করে আমাদের সংখ্যাগুলো বাড়তে থাকবে। আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে বাকি যে সংখ্যা পদ্ধতিগুলো আছে ওগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো, কারণ এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। বুঝতে পারছি? শুধু পার্থক্য হবে কি আমাদের ভিত্তি। ভিত্তি যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা মনে করছেন বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক সমস্যা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অনেক সমস্যা। না, সংখ্যা পদ্ধতি সব একই, যদি আপনি প্রপার নিয়মটা বুঝতে পারেন। আমরাও দেখব দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে খুব ভালোভাবে দেখব। আপনারা অবশ্যই এই জিনিসটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, তো দশমিক সংখ্যা নিয়ে মনে হয় না আপনাদের আর কিছু বলার দরকার হবে, কারণ আপনারা দশমিক সংখ্যা নিয়ে খুব ভালোভাবে পারেন, অনেক আগে থেকে বুঝে আসছেন। তারপর আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, এটাও দশমিক সংখ্যা পদ্ধতির মতন সেম জিনিস, শুধু পার্থক্য দুইটি জায়গায়। কি কি? বেস আমাদের চেঞ্জ, আর কি এর ডিজিট সংখ্যা চেঞ্জ। তো চলুন আমরা দেখে আসি। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে কয়টি ডিজিট ব্যবহার করা হয়? 2টি। কি কি? 0 এবং 1। তার মানে কি আমরা দেখছি ওখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি ডিজিট 0 থেকে 9 পর্যন্ত এখানে ব্যবহার করা হয় 2টি ডিজিট। মানে কি 2টি ডিজিট ব্যবহার করে আমাদের সকল সংখ্যা প্রকাশ করতে হবে। কোনো টেনশন করার কোনো কারণ নাই। আপনাদেরকে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক ক্লিয়ার ধারণা দেব, যেটা দশমিক সংখ্যার মতো নেই। আপনারা আশা করি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তার আগে দেখে আসি, সংখ্যা পদ্ধতিতে 2টি পার্ট থাকে। একটা হলো পূর্ণ সংখ্যা পার্ট, আরেকটা হলো কি ভগ্নাংশ পার্ট। তো পূর্ণ সংখ্যা পার্টের মাঝে থাকে একটি পয়েন্ট, যাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এবং সর্ব ডান পাশের সংখ্যাকে বলা হয় লেস সিগনিফিক্যান্ট বিট, এবং সর্ব বাম পাশের সংখ্যা বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই 3টা জিনিসেই খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা বোঝার চেষ্টা করবেন। নবী থেকে অ্যাভেলেবেল চলে আসে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝে যে পয়েন্টটা থাকে তাকে বলা হয় কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। এটা কিন্তু অনেক নৈবিত থেকেও আসছে, আপনারা বোঝার চেষ্টা করবেন সুন্দরভাবে। তো এখন চলুন দেখে আসি কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি লিখতে হয়। তো বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে লিখতে পারি? একইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দেখছিলাম, ব্যবহার করা হয় 10টি ডিজিট, এখানে ব্যবহার করা হয় 2টি ডিজিট। কি কি? 0 এবং 1। তো 0 এবং 1 দিয়ে আমরা কিভাবে সকল সংখ্যা প্রকাশ করতে পারি, চলুন এখন আমরা দেখে আসি। তো কিভাবে আমাদের সংখ্যা পদ্ধতি আসলো, বাইনারি সংখ্যা পদ্ধতি মানগুলো কিভাবে আসে, চলুন এটাকে আমরা দেখার চেষ্টা করি। তো মানগুলো আসে 0 এবং 1-এর মাধ্যমে আমাদের সকল মান তৈরি করতে হবে, কারণ এর বেস 2। ঠিক আছে? তো আমাদের কোনো সমস্যা নাই। আমরা কি করব? আমরা যে আগে কাজটা করছিলাম,
কী করবো, আমাদের যে কটা ডিজিট আছে সবগুলো ডিজিট আমরা লিখে নেব। তাহলে 0 এবং 1 আছে, দুটো ডিজিট লিখলাম। প্রথম ডিজিটটা আমরা কী করব, সবার সামনে লিখবো অবশ্যই। তাহলে কি 0 0 লিখলাম। তাহলে কি প্রথমটা আমাদের মান কত, 0, পরের মান 1। হ্যাঁ, ফাইন। এরপরে আমাদের কি 0 এবং 1 আবার আমরা লিখবো, 0 এবং 1 লিখলাম। প্রথম ডিজিট আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা কি পরের ডিজিট নেব। তাহলে পরের ডিজিট কত, 1, তাহলে 1 আমরা এখানে নেব। ফাইন। প্রথম ডিজিট কি আমাদের 0, পরে 1, পরে কত 1 0, পরে 1 1। ফাইন। আমাদের কি হয়ে গেছে, 0 এবং 1 নেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, আবার আমরা 0 এবং 1 নেব। 0 1 নেবার কী করছিলাম আমরা, প্রথম এক ডিজিট যদি নেওয়া হয়ে যায় তাহলে কি আমরা কি করব, পরের ডিজিট নেব। যেরকম আমরা 10 নিয়েছিলাম, পরে কি নিয়েছিলাম 100 নিয়েছিলাম, এরকমভাবে একইভাবে পরের ডিজিটগুলো আমরা নেব। তাহলে পরের ডিজিট কি আমাদের 10, তাহলে 10 আমরা এখানে নিয়ে নেব। তাহলে কি সংখ্যার আগে 10 দিয়ে দেবো। তাহলে কি 1 1 পরে অবশ্যই 1 0 0, এরপরে আবার কি 1 0 1। এরপরের ডিজিটটা দিলে কি হবে, এরপরের ডিজিট হবে একইভাবে আমরা কি করব, আমাদের ডিজিট পরেরটা নেব। তাহলে পরে কত 0 1। তাহলে আমরা কি করছিলাম, প্রথম ডিজিট নিয়েছিলাম কত 10 10 10 আমরা ওয়ে বেশে দিয়ে দিলাম। এবার কি 0 1, তাহলে আমরা কি করব 1 1 0, কারণ আমরা কি করব পরের ডিজিটটা নেব। পরের ডিজিট কি 1 1, তাহলে পরের ডিজিট নিলাম 1 1 0 1 1 1, কারণ কি আমরা 11 ডিজিট 2 এর সাথে লিখলাম, আমাদের কিন্তু হয়ে গেল। এরপরে কি করব, আবার আমরা 0 1 নেব। আমাদের কি ডিজিট হয়ে গেছে 1 0 নেওয়া হয়ে গেছে, 1 1 নেওয়া হয়ে গেছে। কিন্তু এখন আমরা কি করব, এই পরের ডিজিটটা কি 1 0 0, তাহলে কি 1 0 0 আমরা লিখব। এরপর কি 1 0 0। আশা করি আপনারা ক্লিয়ার। একইভাবে পরে যদি এরকমভাবে সংখ্যাগুলো নিতে থাকেন তাহলে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির যত মান আছে সবগুলো আমাদের চলে আসবে। যদি এরপর আপনারা না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবেন। আপনাদের বাইনারি সংখ্যা পুরোপুরি শখটা কীভাবে আসছে আমরা দেখে দেব। এখন আপনাদের বাইনারি মুখস্থ করার কোনোই দরকার নাই, আপনারা এরকমভাবে মান একা একাই নির্ণয় করতে পারবেন। তারপরও মান কিভাবে নির্ণয় করতে হয়, একটা থেকে আরেকটা কনভার্সন কীভাবে করতে হয় আমি সব আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু আপনারা যদি এই জিনিসটা বুঝে থাকেন তাহলে আমার মনে হয় না আপনাদের বাইনারি সংখ্যার মান নিয়ে কোনো সমস্যা হবে। তো এরকমভাবে আমাদের সব ধরনের সংখ্যা পদ্ধতি আসছে। একইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দেখলাম, বাইনারি সংখ্যা পদ্ধতিও দেখলাম কীভাবে আমাদের মান আসে। আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতির ডান দিক থেকে বাম দিকে কীভাবে মানের বৃদ্ধি ঘটে। তো ডান দিক থেকে বামে মানের বৃদ্ধি করবে 2 গুণ করে। কত গুণ করে, 2 গুণ করে, কারণ এর ভিত্তি বা বেস কত 2। দশমিকে দেখছিলাম 10 গুণ করে বৃদ্ধি পায়, বাইনারিতে দেখব 2 গুণ করে বৃদ্ধি পায়। মানে আমাদের বেস বা ভিত্তি যত আমাদের বৃদ্ধিও পাবে তত করে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, কারণ এই সংখ্যা পদ্ধতি বেশি ব্যবহার করা হয় সব থেকে কম্পিউটারে। তারপরেও আমি আপনাদের একবার বলার চেষ্টা করি। 17 শতাব্দীতে বাইনারি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এখানে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমরা ব্যবহার করবো অ্যাকচুয়ালি বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারের জন্য। কম্পিউটার অভ্যন্তরীণ কাজে সম্পূর্ণ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো এটাই আমাদের মেন টপিকস হলো বাইনারি সংখ্যা পদ্ধতির। যদি বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে এরপর আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের বাইনারি সংখ্যা শুধু বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব। তাছাড়াও আমরা সামনে তো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক কিছু দেখবই। আশা করি ওগুলো দেখলেও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমরা দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। যদি আপনারা দশমিক সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝে থাকেন তাহলে আমরা মনে হয় না যে অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা। তারপরেও চলুন একবার আপনাদেরকে আমি দেখিয়ে দেই। অক্টাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তো কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন কাজে ব্যাখ্যার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হলো 0 থেকে 7 পর্যন্ত। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত 8, যেটা আপনাকে আগে বললাম, 8 ভিত্তি 8, কারণ এখানে 8টি ডিজিট ব্যবহার করা হয়। লেখার নিয়ম একই, শুধু আমাদের এখানে বেস চেঞ্জ হবে। বেস ওখানে ছিল 10 আর 2, এখানে হবে কি 8। বাকি সব কিছু সেম, কোনো পরিবর্তন নাই। আর পরিবর্তন হলো কি আমাদের এখানে ডিজিট ব্যবহার করা হবে 0 থেকে 7 পর্যন্ত। আমরা 8 9 10 এরকম কোনো ডিজিটেই ব্যবহার করতে পারবো না, কারণ
এখানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত ডিজিট ব্যবহার করেই আমাদের সকল ধরনের সংখ্যা লিখতে হবে। যদি আমি বলি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 179, এই ডিজিটটা কি ভ্যালিড? অবশ্যই না, কারণ এখানে 9 ব্যবহার করা হয়েছে। 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে কখনোই ব্যবহার করা যাবে না। একইভাবে যদি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ব্যতীত কোনো ডিজিটেই ব্যবহার করা যাবে না, যেমন 2, 3, 4 এরকম বা 7 এরকম কোনো ডিজিটেই ব্যবহার করা যাবে না। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও আমরা 7-এর অধিক, যেমন কি 8, 9 এই দুটো ডিজিট ব্যবহার করতে পারবো না। যদি দুটো ডিজিট দেখি তাহলে অবশ্যই আমরা চিন্তা করব এই সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি নয় এবং বাইনারি সংখ্যা পদ্ধতিও নয়। এই সংখ্যা পদ্ধতি অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতি অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, কারণ দশমিক সংখ্যা পদ্ধতি অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের 8 এবং 9 ব্যবহার আছে। তো এরপরে দেখুন আমরা চলে আসি যে আমাদের এই পয়েন্টটাকে বলা হয় অক্টাল বিন্দু এবং ডাইন পাশকে বলা হয় এলএসবি, বাম কাছে বলা হয় এমএসবি। এগুলো আমাদের আগেও আপনাদের ব্যাখ্যা করছি, আশা করি ব্যাখ্যা করা প্রয়োজন হবে না। এবং এখানে মান যে ব্যবহার করা হয়, যেমন প্রথমটা আমাদের ডান পাশেরকে বলা হয় 8⁻0, মান কত আমাদের 1। এর পরেরটা 8⁻1, মান কত আমাদের 8, মানে 8 গুণ করে বৃদ্ধি পাবে। এরপরে 8⁻2, তার মানে কি 8 গুণন 8, তার মানে কি 8 গুণ করে আমাদের বৃদ্ধি পাইতেছে। যতই আমরা ডান দিক থেকে বাম দিকে যাব আমাদের সংখ্যার বা মানের পরিমাণ 8 গুণ করে বৃদ্ধি পাবে, কারণ এর বেস বা ভিত্তি 8। তো অবশ্যই আপনারা অক্টাল সংখ্যা পদ্ধতিতেও ক্লিয়ার হয়েছেন। তো এখন যদি দেখার চেষ্টা করি এই অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কিভাবে আসে, যদি আমরা এটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব এখানে ব্যবহার করা হয় 8টি ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। তাহলে অবশ্যই আমরা কি করব, ওই একইভাবে 0 থেকে 7 পর্যন্ত লিখে নেব। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, অবশ্যই 0 থেকে 7 পর্যন্ত। তাহলে প্রথম ডিজিট কত 0, তাহলে 0 আমরা লিখে নেব সবার সামনে 0। এর পরের ডিজিট কত 1, তাহলে 1 লেখার আগে কী করতে হবে, আমাদের সব সংখ্যাগুলো আবার লিখতে হবে, তাই না? তো সব সংখ্যা লিখে নেই 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো 0 থেকে 7 পর্যন্ত লিখে নিলাম। তো আমাদের 0 ডিজিট ব্যবহার করা হয়ে গেছে। এখন আমরা দেখব কি 1 ডিজিট। তাহলে 1 ডিজিট ব্যবহার করব, 1 ডিজিট সবার সামনে আমরা দিয়ে দেব। তাহলে 1, 1 সবার সামনে আমরা দিয়ে দেই। তাহলে আমরা দেখব 0 থেকে 7 পর্যন্ত, তাহলে 7-এর পরের ডিজিটটা কত 10। অবশ্যই আমাদের জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, 0-র পরে অবশ্যই 8 না, 0-র পরে 8 ডিজিটটি কখনোই অক্টালে আসবে না। 7-এর পরে ডিজিট কত 10, অবশ্যই জিনিসটা আমাদের বুঝতে হবে। 0 7-এর পরে মানে কি 7-এর পরে পরের ডিজিটটা হবে কত 10, এর মাঝে কোনো সংখ্যা নাই। এটা আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির একটি নিয়ম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। একইভাবে যদি 17-এর পরে সংখ্যাটা আমরা দেখার চেষ্টা করি তাহলে কত হবে, আপনারা কি কোনো চিন্তা করছেন? নির্ণয় করতে পারবেন? যদি নির্ণয় করতে পারেন তাহলে অবশ্যই আপনারা নির্ণয় করবেন, আর যদি না পারেন তাহলে আপনাদের আমি এখানে দেখে যাচ্ছি। তো এরপরে আমাদের কাজ কি, একইভাবে আমাদের এই ডিজিটগুলো লিখে নেওয়া। তাহলে কি 0, 1, 2, 3, 4, 6, 7, তো 0 থেকে 7 পর্যন্ত নিয়ে নিলাম। আমরা প্রথমে কি নিয়েছি 0, পরে নিয়েছি কি 1, এরপরে কি অবশ্যই নেব 2, তাহলে 2 সবগুলো লিখে নিলাম। তাহলে 17 পরের সংখ্যাটি কত 20, 17 পরে কিন্তু 18 না, 17 পরে সংখ্যাটি অবশ্যই 20। তো এইগুলোই আমাদের দশমিক সংখ্যা থেকে জিনিসটা ব্যতিক্রম। অবশ্যই 17-র পরে আপনারা 18 কখনোই লিখবেন না, কারণ 8 ডিজিটটি অক্টাল সংখ্যায় ব্যবহার করা যাবে না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এগুলো কিন্তু নৈবিত্তিকে চলে আসে যে 17-র পরে সংখ্যাটি কত 20, 27-এর পরের সংখ্যাটি কত, অবশ্যই আপনারা এখন অবশ্যই বুঝে গেছেন হবে কত 30, ঠিক আছে? তাহলে যদি আপনারা এরকমভাবে বুঝতে পারেন, এরকম কিন্তু নৈবিত্তিক চলে আসে যে 27-এর পরের সংখ্যাটি কত 30, আবার চলে আসে যে 98 এই ডিজিটটি কি অক্টালে সম্ভব, অথবা চলে আসে 77 এর পরের ডিজিটটি কত। আশা করি এখন আপনারা পারবেন।
তো আপনাদের কোশ্চেন থাকলো 77-এর পরে সংখ্যাটি কত, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অবশ্যই আপনারা এখন অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। যদি এরপরে সমস্যায় পড়েন আমাকে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এরপর আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির মতোই, কিন্তু এখানে পার্থক্য দুটাই, যেটা বললাম, এর ভিত্তি 16 এবং এখানে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট এবং এ থেকে এ পর্যন্ত 6টি অক্ষর ব্যবহার করা হয়। এটা যদি কিভাবে সংখ্যা আসে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে সরাসরি, আর এখানে যেটা তার আগে মানে একটা জিনিস দেখে আসি, যে এখানে যে পয়েন্ট আছে তাকে বলা হয় হেক্সাডেসিমাল বিন্দু এবং সর্ব ডান পাশের সংখ্যাকে বলা হয় লেস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সর্ব বাম পাশের সংখ্যা বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একইভাবে এখানে বারে 16 গুণ করে, মানে কি আমাদের ডান পাশ থেকে বাম পাশে যত যাবে 16 গুণ করে এক একটার মান বৃদ্ধি পাবে। যেমন আমি যদি দেখার চেষ্টা করি, এখানে কিনা হলো 157A, তাহলে এর মান যদি হয় 1, এর মান 16 গুণ বৃদ্ধি পাবে, তার মানে কি 16, এর মান আরও 16 গুণ বৃদ্ধি পাবে, এর মান আরও 16 গুণ বৃদ্ধি পাবে। একইভাবে এখানে 16 গুণ করে বৃদ্ধি পেতেই থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতেও 10 গুণ করে বৃদ্ধি পেয়েছিল, এখানে 16 গুণ করে বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি সংখ্যা কিভাবে আসে, অনেক সময় কোশ্চেন আছে যে আপনাদের 16-র পরে সংখ্যাটি কত, 18-র পরে সংখ্যাটি কত, 20-এর পরে সংখ্যাটি কত, এরকমভাবে অনেক কোশ্চেন আসে। যদি আপনারা ওইগুলা সলভ করতে চেষ্টা করেন তাহলে এই পার্টটুকু অবশ্যই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ওই কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। তো কিভাবে সংখ্যা পদ্ধতি আসে বা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা আসে চলুন আমরা দেখি। তো আমাদের ডিজিট আছে 16টি, কী কী? 0, 1, 2, 3, 4, 0 থেকে 9 পর্যন্ত এবং ABCDEF। আচ্ছা, তো প্রথমে আমাদের কোনো চোখ বুঝে আপনারা কী করবেন, 0 থেকে এ পর্যন্ত লিখে নেবেন, কারণ যে কটা ডিজিট সে কটা আমাদের লিখতেই হবে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 হবে? 10 কিন্তু হবে না। কেন 10 হবে না? কারণ 10 আমাদের এক্সিট করে না। তাহলে আমাদের কত হবে? 10-এর পরিবর্তে হবে কত? A, B, C, D, E, F। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যদি আমরা এখন দেখি তাহলে আমরা কি করতে হবে, অবশ্যই যে প্রথমে যেটা বললাম আমাদের কি করতে হবে, প্রথম ডিজিটটা সবার সামনে দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথম ডিজিট সবার সামনে দিয়ে দিলাম 0, 0, তাহলে সবার সামনে 0 দিয়ে দিলাম। অবশ্যই এগুলোর সামনে 0 হবে, আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, আমি আর লিখে সময় নষ্ট না করলাম। এরপর আমরা কি করবো, আবার 0 থেকে এ পর্যন্ত লিখব। তাহলে 0 থেকে এ পর্যন্ত লিখে নেই। আচ্ছা, আপনারা এখন কত হবে? EF। বাকিগুলো অবশ্যই পারবেন, এগুলা আমাদের দেখানোর দরকার নেই। এখন আমরা কি করব, 0 হয়ে গেছে, এখন আমরা কি করব, 1 দেব। তাহলে কি 1, 1, তাহলে কি হবে 1। এখন যদি আপনারা বলে F এর পরের সংখ্যাটি কত, F এর পরের সংখ্যাটি কত, অবশ্যই আপনারা এখন পারবেন। F এর পরের সংখ্যাটি কত? 10। কখনো কি চিন্তা করছেন F এর পরের সংখ্যাটি কত হবে? 10 হবে। কিন্তু প্রায় কোশ্চেন আসে F এর পরের ডিজিটটি কি, নৈবিত্তিকের কোশ্চেন আসে, অ্যাভেলেবেল কোশ্চেন আসে যে নৈবিত্তিকে F এর পরের ডিজিটটি কত, অবশ্যই কিন্তু 10। এবং কিভাবে আসছে এটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন যদি বলে 1F, এর পরের ডিজিটটি কত, অবশ্যই আপনারা পারবেন। হ্যাঁ, আমি আশা করি অবশ্যই পারবেন, কারণ আপনাদের উপর আমার এই কনফিডেন্সটুকু আছে, আপনারা অবশ্যই এই জিনিসটা পারবেন। কিন্তু আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা প্রথমে কি করবে, 0 থেকে এ পর্যন্ত লিখে নেব। 1, 2, 3 এরকমভাবে এ পর্যন্ত লিখে নিলাম। লেখার পরে আমরা কি করছিলাম, 0 নেওয়া হয়ে গেছে, 1 নিয়ে গেছে, এখন কী করবো, 2 নেব। তাহলে সবার সামনে আমরা কি নিলাম, 2 নিলাম। তাহলে কি 1F, 1F এর পরের ডিজিটটি কত,
1f এর পরের ডিজিটটি হলো 20। ঠিক আছে, একইভাবে আপনারা এরকমভাবে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে বা এই ডিজিটগুলো ব্যবহার করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখতে পারবেন। 12 এর পরের কত? অবশ্যই কিন্তু 30। ঠিক আছে, আপনাদের কোশ্চেন থাকলো এফ এফ এর পরের ডিজিটটি কত, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন থাকলো, আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে। তো এর পরবর্তীতে আমরা দেখব সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অনেক কিছু। তো ওই পর্যন্ত আর না যাই, এই ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখব। তো এই ছিল এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।